আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন কারোর সাথে প্রেম থাকে, ভাব ভালোবাসা থাকে, তখন তার পেছন দিয়ে বের হওয়া বাতাস, অর্থাৎ তাকে বাই বাতাস বলে। সেটাকেও গোলাপ ফুলের সুবাস, মানে সুগন্ধি মেশানো মনে হয়। কিন্তু যখন সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন তার হাতের গোলাপ ফুলটাকেও পেছন দিকে বের হওয়া বাতাসের মতো দুর্গন্ধযুক্ত মনে হয়। মানে ভারত কোনো কিছু করলেই দোষ, ভারত সঠিকটা করলেও দোষ, বেঠিকটা করলে তো দোষ হবেই, স্বাভাবিক জিনিস। কিন্তু সঠিক যা করবে তার দোষ, এবং ভারতকে উড়িয়ে দিতে, ভারতকে উত্তেজিত করতে, ভারতকে উত্তেজিত রাখতে, ভারতের যাতে ক্ষতি হয়, এইসব নিয়ে আমরা মানে খুব ব্যস্ত। ভারতের তেজস বিমা পড়ে গেলে আমরা আলহামদুলিল্লাহ বলতে ব্যস্ত, ভারতের গোমূত্র খাওয়ার বক্তব্য দিতে ব্যস্ত, ভারতের সাথে যুদ্ধ করে প্রকৃত মুক্তিযোদ্ধা হতে ব্যস্ত। মানে কিন্তু মানে এখন আমাদের চীনের সাথে বাংলাদেশের খুব ভাব ভালোবাসা। মানে 5ই আগস্ট 2024 পরে 180টির মতো বৈঠক চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের উপদেষ্টা, নীতি নির্ধারক, সমন্বয়ক, নানান তাল কাহিনী করে ফেলছে। তারা যখন মনে করেন তাদের দেশের মৃতদেহকে সৎকার করার, অর্থাৎ আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়, তখন কিন্তু বাংলাদেশের মৌলবি মাওলানারা কোনো কি করে না, মিছিল করে না, মিটিং করে না, কোনো সমাবেশ করে না। মানে চীনের যে বিভিন্ন অঞ্চলে আপনার মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালানো হয়, এটা নিয়ে কিন্তু কোথাও কোনো আওয়াজ তোলা হয় না। এই যে গুইজ অঞ্চলে চীন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের নাকি মানে ছোট একটা ভূখণ্ড, মানুষ মারা গেলে সেই মানুষকে কবরস্থ করলে নাকি তাদের ভূখণ্ড হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। তাই সেটা থেকে রক্ষা পেতে তাদের সরকার মানে আইন করে দিয়েছে যে সেখানকার মানুষদেরকে পুড়িয়ে সৎকার করে নদীর জলে ভাসিয়ে দিতে হবে, পুড়িয়ে সৎকার করে ছাই নদীর জলে ভাসিয়ে দিতে হবে। কই বাংলাদেশের মাওলানা, মৌলবি, মুফতি যারা নিজেদেরকে খাঁটি ইমানদার, সাচ্চা মুসলমান বলে দাবি করেন, তারা তো একবারও প্রতিবাদ করে না। আমি সেই অনেক দিন ধরে বলছি যে ডোনাল্ড ট্রাম্পের এক মানে সদস্য, রাজনৈতিক নেত্রী, প্রকাশ্যে কোরআন পুড়িয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় আপনার মুসলমানদেরকে নিয়ে গালিগালাজ করেছে, তাদের মেয়েদেরকে কিভাবে রেপ করা হবে, তাদেরকে কিভাবে গদ্দান কেটে নেওয়া হবে, এসব কথাবার্তা বললেও বাংলাদেশের মাওলানা, মৌলবি, আবার এটা বাংলাদেশের একটি অন্যতম গণমাধ্যম এটা প্রচার করেছিল, এবং প্রায় 1 মিলিয়ন মানে ভিউজ হয়েছিল সেটা, মানে প্রায় 10 লক্ষের উপরে। কিন্তু বাংলাদেশ কিন্তু একবারও কোনো আন্দোলন, মিছিল, মিটিং কোনো কিছুই হয়নি। মানে আমাদের মানে যত চুলকানি, খাউজানি, ঘা পাফড়া সব কিছু ভারতকে নিয়ে, অথচ দিন শেষে যে আমরা জানি এই ভারত ছাড়া আমরা মানে একেবারে সেই খুব অন্ধকার গহীন কবরের ভেতরে ঢুকে যাওয়ার আমাদের উপক্রম হবে। সেখান থেকে নিস্তার পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আদৌ তো আছে কি না সেটা ভাবনার বিষয়। আজ চীন এমন একটা সিদ্ধান্ত নিল, সেখানকার অবশ্যই সেই অনগ্রসর দরিদ্র অঞ্চলের লোকজন অবশ্য আন্দোলন করেছে, হয়তো বা তাদের আন্দোলনের উপরে দেখলাম টর্চারও চালানো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এটা ভারত নয় তো চীন। এজন্য তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো বক্তব্য বাংলাদেশের কেউ দিবে বলে আমার মনে হয় না, কিন্তু আমি দিব, কারণ আমি চীন নিয়েও কথা বলি, পাকিস্তান নিয়েও বলি, ভারত নিয়েও বলি, সব দেশকে নিয়েই বলি, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়েও বলি, মানে যুক্তরাজ্যকে নিয়েও বলি, ইসরায়েল নিয়েও বলি, রাশিয়া নিয়েও বলি। আমার প্রশ্ন হলো আমি কারোর মানে কোনো মতাবলম্বী, যেমন তারা কবর দিতে অভ্যস্ত, জমি না থাকলে তারা কবরের উপরে গাছপালা লাগাবে কি তরকারি লাগাবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করতে পারে না।
আর এটা নিয়ে আমাদের দেশে কোনো ফতোয়া জারি হয় না। আল্লাহ তাআলা আরও কত কিছু যে দেখাবে সেটা দেখার জন্য আমরা এখনও বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যতদিন বেঁচে থাকি দেখতে থাকি যে মানে ডাবল স্ট্যান্ডার্ড পলিসি, অর্থাৎ মানে একই ব্যক্তির দুই রকম মানে চোখ বা দুই রকম দেখাটা কিভাবে দেখা যায়, যে ভাব ভালোবাসা থাকলে তার সাথে কী ধরনের আচরণ করতে হয় আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।